নীলফামারীতে সিজারের বিল পরিশোধ করতে না পারায় সদ্য জন্ম নেওয়া শিশুকে বিক্রি করে দিতে চাপ দেন ডাক্তার ফারজানা। অমানবিক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। অভিযোগ পেয়ে মঙ্গলবার ক্লিনিকটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় করা হয় 1.5 লাখ টাকা জরিমানা। নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। একটি নবজাতকের জন্ম, যেখানে থাকার কথা নিরাপত্তা, মানবিকতা আর চিকিৎসা সেবার নিশ্চয়তা, ঠিক সেই জায়গাতেই উঠেছে এই নির্মমতার অভিযোগ। নীলফামারী জেলার ডোমার উপজেলার মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটে এই ঘটনা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাতে ক্লিনিকে ভর্তি হন নবজাতকের মা। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্মের পর রোববার ছাড়পত্র নেওয়ার সময় ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় তাদের উপর শিশুটিকে বিক্রির জন্য চাপ সৃষ্টি করেন ডাক্তার ফারজানা আফরিন। ম্যাডাম, আমার 2টা দিন সময় দেওয়ার লাগবে। এই কথাটা বলছি, চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে, এই দুসুরার বাচ্চা কাকারের বাচ্চা তুই সিজা করলে সেদিকে মরতে পারিস না, এখন টাকা দিয়ে দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে যাবো, এখন টাকা দিয়ে চলে যাবি। ম্যাডাম বলছে এখন আমি আর এই সহ্য করি লাভে না, আমার কথা বলছি সহ্য করি লাভে না, বাচ্চা ম্যাডামের ভাই বলতেছি, ভাই এই ঘটনা বলতেছে। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আর হচ্ছে 10,000, আর আপনাকে কোনো বিল দিতে হবে না, আর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি, চলে যান। ফারজানা ক্লিনিক দিয়েছে, কিন্তু ওর ব্যবহার আচার খারাপ, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে না। আমরা এটা সুস্থ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। তবে অভিযুক্ত চিকিৎসক এই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, পুরো বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার সাথে তো বাচ্চা নিয়ে কোনো দিন না, আমার সাথে সিজার হয়েছে, সিজারের টাকা দিলে রোগী চলে যাবে, সবাই যেভাবে যায় সেভাবে যাবে। এখন তারা যদি এগুলা সিন্ডিকেট করে বা ঝামেলা করতেছে, এটা তাদের। অভিযোগ পেয়ে ক্লিনিকে অভিযান চালায় প্রশাসন। দায়িত্বে অবহেলা, অপর্যাপ্ত জনবল এবং দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিত সহ একাধিক অনিয়ম ধরা পড়ে, যা স্বাস্থ্যসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ, যেগুলো বাচ্চাকে নেওয়া হচ্ছে। তো আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। এখানে হচ্ছে কি দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে 1.5 লাখ টাকা জরিমানা করেছি। দ্রুতই দোষীদের শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।